ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ ইতিমধ্যে বেশ জমে উঠেছে। এই টেস্ট ম্যাচটি রাজকোটে আয়োজন করা হচ্ছে। তবে দ্বিতীয় দিনের শেষে ভারতীয় ক্রিকেট দল কিছুটা হলেও যে ব্যাকফুটে চলে গিয়েছে এমন কথা কিন্তু অনেকেই বলতে শুরু করেছেন। সৌজন্য বেন ডাকেটের ১৭ রান। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ২ উইকেটে ২০৭ রান করেছে। শেষ হলো রাজকোট টেস্টের দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ক্রিকেট দল ২ উইকেটে ২০৭ রান করেছে। যদিও ভারতের থেকে তারা ২৩৮ রানে এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে, তবু ম্যাচের দ্বিতীয় দিন বিধ্বংসী ব্যাটিং করলেন ইংল্যান্ড ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান বেন ডাকেট। মাত্র ৮৮ বলে ডাকেটেই ১৭ রান পূর্ণ করেছেন। সেঞ্চুরিয়ান ইনিংসে ১৯টি বাউন্ডারি এবং একটি ছক্কা রয়েছে। টেস্ট ক্রিকেটে বেন ডাকেট এই নিয়ে তৃতীয় ১৭ রান করেন। ভারতের বিরুদ্ধে বিগত কয়েকটা ইনিংসে ডাকেট সেইভাবে নজর কাটতে পারেননি। গত ৪ ইনিংসে ডাকেট শুরুটা ভালো করলেও বড় রান করতে পারেননি। হায়দ্রাবাদ টেস্ট ম্যাচে ডাকেট জোড়া ইনিংসে ৮১ রান করেছিলেন। অন্যদিকে বিশাখাপত্তনমে তিনি ২ ইনিংসে ৪৯ রান করেন। এই পরিস্থিতিতে বেন ডাকেট শেষ পর্যন্ত নিজের ১৭ রানের খরা শেষ করলেন। প্রথম ইনিংসে ভারতের ৪৪৫ রান ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। রাজকোটের নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক দুর্দান্ত একটি ১৭ রান করেন। রোহিত এই ম্যাচের প্রথম ইনিংসে ১৩১ রান করেছেন। এছাড়া রবীন্দ্র জাদেজাও ধামাকাদার ব্যাটিং করেছেন। রবীন্দ্র জাদেজা ভারতীয় ক্রিকেট দলের হয়ে ১১২ রান করেন। ইতিমধ্যে আবার সরফরাজ খানের সঙ্গে রবীন্দ্র জাদেজা দুর্দান্ত একটা পার্টনারশিপ করেছিলেন। ডেবিউ টেস্টেই সরফরাজ যথেষ্ট চালিয়ে ব্যাট করলেন। তার ব্যাট থেকে অনবদ্য একটি হাফ সেঞ্চুরি বেরিয়ে এসেছে। এই ম্যাচে সরফরাজ খান ৬১ রান করে আউট হয়ে যায়। সরফরাজের ডেবিউ টেস্ট ম্যাচে আউটটা যথেষ্ট দুর্ভাগ্যজনক ছিল। রবীন্দ্র জাদেজার ভুলের কারণেই তিনি রান আউট হয়ে যান। এছাড়া লোয়ার অর্ডারে ধ্রুব জুরেল ৪৬ রানের একটি ভালো ইনিংস খেলেন। এটা ধ্রুব জুরেলেরও ডেবিউ টেস্ট ম্যাচ ছিল। পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন ৩৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ব্যাট ছাড়া বল হাতে অশ্বিন এই ম্যাচে একটি অনন্য রেকর্ড কায়েম করেছেন। টেস্ট ক্রিকেটে তিনি ৫০০টি উইকেট শিকার করেছেন। ইংল্যান্ডের ব্যাটিং শুরু হতেই অশ্বিন জ্যাক ক্যারলের উইকেট শিকার করেন। বিশাখাপত্তনম টেস্টে অনেকেই আশা করেছিলেন অশ্বিন ৫০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত তার হয়নি। অবশেষে রাজকোটেই সেই স্বপ্ন পূরণ হয়েছে। এরকম আরও ইন্ডিয়ান ক্রিকেট টিম, আইপিএল নিয়ে আরও খবর জানতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।